আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যাওয়া। তো আমরা সকলে রেডি হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো এখানে আমরা গ্রামে যাচ্ছি, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। তো আমরা গ্রামে যাওয়ার থেকে গ্রামে যাওয়ার যে মোমেন্টটা, এটাই আমরা বেশি এনজয় করে থাকি। তো এখানে আমরা গ্রামে এসে পড়েছি। তো আমরা একটু বিকালে বের হয়েছিলাম হাঁটার জন্য, যেহেতু আমরা দুপুরবেলা এসেছিলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে আমরা বিকালে বের হয়েছি। আমাদের গ্রামটা মাশাআল্লাহ সুন্দর। আমরা প্রত্যেক বছরই গ্রামে আসি। মোস্ট অফ টাইম আমরা কাজিনরা একসাথে আসি, কিন্তু কিছু বছর ধরে আমাদের আর একসাথে আসা হয় না। যখন ওরা আসে তখন আমরা আসতে পারি না, যখন আমরা আসি তখন ওরা আসতে পারে না। কিন্তু যত যাই হোক, আমাদের তো এনজয় করতেই হবে, কারণ গ্রামে আসি কয়েকদিনের জন্য। তো ওদেরকে আসতে বললো, ওদের অনেক কাজ থাকে বা ওদেরও লেখাপড়া আছে, সময় মিলে হয় না। তো এখানে আমি আর আমার ভাই আমাদের বাড়িরই সামনে একটু হাঁটছিলাম। তো এটা আমাদের পুকুর। এই পুকুরের চারদিকে অনেক ফলের গাছ লাগানো হয়েছে। আমরা প্রায় এটার ভিতরে যেতাম, কিন্তু এই বছর এসে শুনলাম যে এখানে অনেক সাপ হয়েছে, সেই জন্য আমাদের আর তেমন ভিতরে যাওয়া হয়নি। কারণ শুনেছি যে এখানে অনেক বড় বড় সাপ রয়েছে গ্রামের অন্যান্য মানুষ থেকে। তো এইবার তেমন এই ভিতরে আর যাওয়া হয়নি। ফলগুলো আর মনে হয় আনা হবে না, এগুলো ওইখানেই থেকে যাবে। তো এটা আমাদের গ্রামের বাড়িটা। গ্রামের অধিকাংশ বাড়িগুলো এরকমই হয়ে থাকে, আমাদের বাড়িও এরকম। তো এখানে নেক্সট ডে আমরা রাস্তা হাঁটছি এবং হেঁটে আমাদের আরেকটি পুকুরে যাচ্ছিলাম। এই পুকুরটা অনেক বড়, এখানে মাছ চাষ করা হয়। তো যেহেতু বর্তমানে অনেক গরম পড়েছে, সেহেতু আমরা গরম থেকে বাঁচার জন্য একটু ফ্যামিলি সবাই এসে এই পুকুরটাতে পা ভিজাচ্ছিলাম, একটু কথা বলছিলাম। যেহেতু চারপাশে অনেক গাছ রয়েছে, সেহেতু এখানে অনেক বাতাস বইছিল। তো এইখানে দুপুরে আমার ভাই এখানে গোসল করতে আসলো, এবং সে গ্রামে আসলে বেশি পছন্দই করে এই পুকুরটাকে। সে যখনই আসে তখনই বলে যে চলো পুকুরে যাই। মানে ওর গ্রামে আসার প্রধান কারণই ও পুকুরে গোসল করবে, যেহেতু শহরে এই ধরনের পুকুর বলতে গেলে নাই। তো গ্রামে আসলেই এগুলো দেখা যায়। তো গ্রামের রাস্তাগুলো অসম্ভব সুন্দর। আমরা অনেক ফান করি গ্রামে আসলে। রাত্র আমরা এই রাস্তাগুলোতে হাঁটি, কথা বলি, কাজিনরা এনজয় করি। তো এটা আমাদের বাড়ির চারপাশ। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ফলের গাছ রয়েছে। মাশাআল্লাহ, আমাদের বাড়ির চারপাশে অসংখ্য ফল, খেয়ে এগুলো শেষ করা যায় না। তো এইবারও আমরা ফল খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এটা আমাদের বাড়ির সামনে। এখানে বিশাল বড় ক্ষেত রয়েছে। এই ক্ষেতে যে আমরা ছোটবেলায় কত মজা করতাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।